আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা বলেছি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিভাবে হিন্দুস্তানে এসেছিল এবং ইসলামের তাশরিফ নিয়ে আসলো। আজকের ভিডিওতে আমরা বলবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কিছু কেরামতের ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে বেশ কিছু হিন্দু রাজপুত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে ইসলাম গ্রহণ করে এবং এতে রাজা জোহন খুবই রেগে যায় এবং রেগে গিয়ে তাদেরকে হত্যার হুমকিও দেয়। আজকের পর্বে আমরা বেশ কিছু কেরামতের ঘটনা বলবো। বন্ধুরা, আজমির শরীফের কাছে একটি পাহাড় ছিল যেখানে বসার জন্য একটি ভালো মাঠ ছিল। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সে স্থানে গিয়ে বসল, আর তখনই সেখানে এসে উপস্থিত হল রাজা চোহনের বেশ কিছু সিপাহী। তারা তাদের সাথে করে বেশ কিছু উট নিয়ে এসেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটি গাছের নিচে তখন বসেছিল, আর রাজা চোহনের সিপাহীরা সেই উটগুলো নিয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতিকে কটাক্ষ করে বলতে থাকে, এখানে কেন বসেছ? এটা আমাদের উট রাখার জায়গা, এখান থেকে উঠে চলে যান। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মাঠে তো আরো অনেক জায়গা আছে, তোমরা চাইলে তোমাদের উটগুলো সেখানে রাখতে পারো, আমি একটু এখানে বিশ্রামের জন্য বসেছি। তখন রাজার সিপাহীরা বলতে থাকে, না, এটা কিছুতেই সম্ভব না, তুমি এখান থেকে উঠে চলে যাও, আমরা আমাদের উটগুলো এখানে রাখব। তখন খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে উঠে যায় এবং বলে যে এই মুহূর্তে এখানে যারাই বসবে সে আর কখনোই উঠতে পারবে না। এরপর সিপাহীরা যখন ওই স্থানে তাদের উটগুলো বসালো এবং পরদিন যখন তারা আসলো, তারা দেখল যে তাদের উটগুলো কিছুতে সেখান থেকে উঠছে না। তারা যতই চেষ্টা করছে কিছুই তারা তাদের উটগুলো উঠাতে পারছে না। তখন তাদের কাছে মঈনুদ্দিন চিশতির কথা মনে পড়ে গেল। তারা ভাবল যে তিনি তো বলেছিলেন এখানে কোনো উট বসলে আর কখনোই উঠতে পারবে না, এবং ঠিক তাই হলো, তাদের উটগুলো আর উঠতে পারছিল না। তখন তারা এই সম্পূর্ণ ঘটনাটি রাজা চোহনকে জানায়। তখন রাজা যখন বলতে থাকে, তোমরা নিশ্চয়ই ওই দরবেশের সাথে কোনো অন্যায় করেছ, এখনই যাও তার কাছে ক্ষমা চাও এবং উটগুলোকে উঠানোর ব্যবস্থা করো। তখন রাজার সিপাহীরা পুনরায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে খুঁজে বের করে এবং গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং বলে যে দয়া করে আপনি আমাদের ব্যবস্থা করুন, আপনি সেখান থেকে চলে আসার পর আমাদের উটগুলো যে বসে পড়েছে আর সেখান থেকে উঠছে না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দেয় এবং মাটিকে হুকুম দেয় যে এই মাটি এই উটগুলোকে উঠানোর ব্যবস্থা করো, এবং সাথে সাথে সেই উটগুলো উঠে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এমন কেরামতের ঘটনা বেশ কিছু রাজপুত শুনে যায় এবং তারা বলতে থাকে যে তাহলে আমরা গিয়ে ওই জাদুকরের সাথে একবার দেখা করে আসি, সে কত বড় যোগী আমরাও দেখতে চাই। তখন হিন্দু রাজপুতরা যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে যায়, তারা তার আলোকিত চেহারা দেখে এবং তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জীবন দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম ধর্ম গ্রহণের কথা হিন্দু পৃথ্বীরাজ চৌহানের কানে চলে যায়। তখন সে কিছু রাজপুতকে ডেকে পাঠায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন হিন্দু পৃথ্বীরাজ তাদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের কি বিবেক চলে গিয়েছে? তোমরা নিজেদের ধর্ম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দেয়া হবে, আর তাও যদি না করো তাহলে তোমাদেরকে কতল করা হবে। কিন্তু সেই রাজপুতরা কিছুতে নিজেদের ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি হয়নি। তারা পুনরায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদের কাছে চলে যায়। তখনকার সময় আজমির শরীফে একটি নদী ছিল, যে নদীটি পৃথ্বীরাজ চৌহানের অধীনে ছিল, যে নদীতে হিন্দুরা এসে গঙ্গা স্নান করত। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সেখানে অজুর পানির জন্য যায়। তখন সেখানে উপস্থিত ছিল রাজা চৌহানের বেশ কিছু সিপাহী। তখন সে সিপাহীরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে বলে যে এই নদী থেকে এক ফোঁটা পানিও তুমি গ্রহণ করবে না। তখন সেই মুরিদ বলে যে সামান্য পশুও তো নদী থেকে পানি গ্রহণ করে, আমি নিলে ক্ষতি কি? কিন্তু সিপাহীরা কিছুতে তাকে পানি নিতে দেয় না। তখন সেই সিপাহী পুনরায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যায় এবং গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে যে তুমি পুনরায় সেই নদীর কাছে যাও এবং সাথে করে
আমার ব্যবহৃত একটি পাত্র নিয়ে যাও এবং এই পাত্রতে করে তুমি পানি আনবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ খাজা বাবার কথা মতো পুনরায় সে নদীর কাছে তার ব্যবহৃত পাত্র নিয়ে যায় এবং যে মুহূর্তে সে পাত্রটিতে করে পানি নেয় তখন পুরো নদীর পানি সেই পাত্রটিতে চলে আসে। এটি সম্পূর্ণ একটি অলৌকিক ঘটনা এবং ওই মুরিদ পুরো নদীর পানি নিয়ে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসে তখন তার মুরিদরা এমন ঘটনা শুনে অবাক হয়ে যায় এবং এই প্রথমবারের মতো ইসলাম ধর্ম গ্রহণ করা হিন্দু রাজপুতরা খাজা সাহেবের কেরামত দেখে থাকে। কিন্তু অনেকেই এই ঘটনা শোনার পর বিশ্বাস করে না। তারা ভাবে যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা ঘটনা। কিন্তু যখনই মানুষজন সে নদীর কাছে যায় তারা গিয়ে দেখে যে সম্পূর্ণ নদীটি একেবারে শুকিয়ে রয়েছে। তখনই তারা পুরোপুরিভাবে ঈমান এনে ফেলে এবং তারা বুঝতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অবশ্যই অলৌকিক ক্ষমতা আছে। তখন রাজার সিপাহীরা যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে যায় এবং তাকে গিয়ে বলতে থাকে যে বিশ্বাস করুন আমাদের সামনে এই অলৌকিক ঘটনা ঘটেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আসলেই অনেক বড় একজন জাদুকর। আমরা কিছুতেই তাকে আটকাতে পারিনি এবং আমাদের তলোয়ারও কোনো কাজ হয়নি। আর এই ঘটনা শুনে পৃথ্বীরাজ চৌহান আসলেই চমকে যায়। প্রিয় বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতায় দান করেছিলেন, আর সেই অলৌকিক ক্ষমতার বলেই অনেকেই ইসলামের ছায়াতলে এসেছে। তিনি ভারতবর্ষে এসেছিলেন এই ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্যই এবং আল্লাহর অশেষ রহমতে তিনি ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে দেন এবং আজমির শরীফের একটা বড় অংশ আজ ইসলাম ধর্মের অনুসারী। শত শত হিন্দু মূর্তি পূজারী তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলামের ছায়াতলে আসে। এভাবেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির হাত ধরে ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রবেশ করে এবং তাকে হিন্দুস্তানের রাজা বলা হয়। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।